সামনে যেহেতু জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে আমি স্বতন্ত্র প্রার্থী আর নির্বাচন করব না, যে কোনো একটা দলের হয়ে একটা নির্বাচন করব। বিএনপি, আওয়ামী লীগ, জাতীয়তাবাদী, বিজেপি, যে কোনো চারটে যে কোনো একটা দল থেকে নির্বাচন করব। এই মুহূর্তে কোনো দলের নাম বলবো না, কারণ আমি চারটি দলের নাম বলেছি, যে কোনো একটা দল থেকে আসতে পারি। কারণ যেহেতু সামনে জাতীয় সংসদ নির্বাচন, আপনারা সবাই জানেন, কিন্তু এই মুহূর্তে দলের নাম বলবো না, কারণ আমি কোনো দলের সাথে আপনাকে বলবো না এই দলে এখনই যাবেন। কেন দলের নাম বললে এটা যে কোনো লোকের মনে করেন হিরণ তেমন অল টাইম টার্গেটে থাকে না। অবশ্যই পরিবার থেকে আসে, যেহেতু মনে করি বারবার স্বতন্ত্র প্রার্থী আমি মার খেয়ে খাই, বারবার আমাকে স্বতন্ত্র প্রার্থী আমার প্রার্থীটা বাতিল করে, বারবার আমার হাইকোর্টে দৌড়ে দৌড়ে করা লাগে। মানে এই যে অবস্থাটাকে দেখে একটু রেহাই পাওয়ার জন্য রিল্যাক্সে নির্বাচন করতে চাই একটা বার। সব বাড়ি তো একটু টেনশনে নির্বাচন করলাম, একটু রিল্যাক্সে নির্বাচন করে দিই একটা বার, কেমন হয় দেখি। আজকে জরুরি আপনাদেরকে ডাকার একটা কারণ, অনেকেই বলেছে যে হিরো আলম রাজনীতি মাঠ থেকে একবারে চলে গেছে, বিদায় নিয়েছে, আর নির্বাচন হয়তো করবে না। তো আজকে ডাকার একটা কারণ, সামনে যেহেতু জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে আমি স্বতন্ত্র প্রার্থী আর নির্বাচন করব না, যে কোনো একটা দলের হয়ে একটা নির্বাচন করব। আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। চারটি দল হলে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয়তাবাদী, বিজেপি, যে কোনো চারটে যে কোনো একটা দল থেকে নির্বাচন করব আশা রাখতেছি। অনেকেই বলছে এত কষ্ট করে আজকে মার খেয়ে নিজের জীবন ঝুঁকি মুখে নিয়ে আমি কয়টিবার নির্বাচন করেছি, শুধু জনগণকে ভালোবাসি বলে। হিরো আলমের চাও পাওয়া বলে কিছু নেই। আমি নির্বাচন এত মার খাই, তারপরে মনে করি আমি জনগণের কথা বলি কেন? আমি কিন্তু আমার নিজের জন্য কথা বলি না। আল্লাহ পাক যেহেতু মনে করি একটা কেবল বিজনেস আছে, কেবল বিজনেস দিয়ে আমি ডাল ভাত খাইতে পারি, এবং আল্লাহ পাক যে নাম ডাক দিয়েছে সারা বিশ্বে আপনাদের ভালোবাসার কারণে আপনারা এতটা আসতে পেরেছি। এবং আমার এত প্রতিবাদ করি কেন, কথা বলি কেন, শুধু আপনাদের কারণে, জনগণের মনে করেন দৃষ্টিভঙ্গি চেঞ্জ করার জন্য। তো হিরো আলম যদি রাজনীতি করতে পারে আপনি কেন পারবেন না? হিরো আলম যদি গায়ক হতে পারে তাহলে আপনি কেন পারবেন না? হিরো আলম যদি মনে করেন নায়ক হতে পারে তাহলে আপনি কেন পারবেন না? তার প্রতিটা কাজে কিন্তু প্রতিবাদ। হয়তো অনেকেই দেখবেন কারো বিরুদ্ধে কাউন্টারের কথা বলে, সেই কাউন্টারগুলো আপনারা অনেকে হয়তো বোঝার চেষ্টা করেন না, উল্টাপাল্টা আপনারা হয়তো আপনারা টাইটেল দিয়ে আপনারা জনগণের মাঝে প্রেজেন্ট করেন। কিন্তু আমাকে কেউ কোনো কথা না বললে দেখবেন আমি কাউন্টার দিই না। কোনো কথা হয়তো বললে উদাহরণ দিয়ে কথা বলার চেষ্টা করি, কিন্তু এই উদাহরণ দিয়ে কথা বলাতে অনেকের আমি কাল হয়ে যায়, অনেকের শত্রু হয়ে যায়। কিন্তু আপনারা একটা দিন জানিয়ে রাখবেন, আমি কিন্তু আপনাদের সহযোগিতা নিয়ে আজকে এই জায়গা আসিনি, উপরওয়ালা এবং জনগণের ভালোবাসা নিয়ে এসেছে। কিছু লোক যারা সহযোগিতার কথা বলেন তারা কিন্তু হিরো আলমের সারা জীবন বিরোধী কথাবার্তা বলেন। কারণ আপনারা একবারও চিন্তা করতেন এই ব্যক্তি তো তার পেছনে লাগে না, কেন আমরা তার পেছনে লাগি? আপনারা আমাকে নিয়ে সম্মান দিয়ে কথা না বলতে পারলে বলেন না, কিন্তু আপনারা আমাকে নিয়ে ব্যঙ্গ করে কেন কথা বলবেন? আমাকে নিয়ে কেন টর্চারিং করবেন? এই কারণে প্রতিবাদের কাউন্টার দিয়ে বলে হয়তো অনেকটা আমি শত্রুতা হয়ে যায়। তাই এই শত্রুতা যাতে না হয় আপনারা সবাই বন্ধু ভাববেন। আমার এত লড়াই সংগ্রাম শুধু আপনাদের কারণে, আমার নিজের কারণে না। আমার বাড়ি গাড়ির জন্য করি না, আমি আপনি টাকা পয়সার জন্য করি না, আমি ক্ষমতার জন্য করি না, আমি আপনাদের ন্যায্য দাবি আদায়ের জন্যে আমার এত লড়াই সংগ্রাম। এই মুহূর্তে কোনো দলের নাম বলবো না, কারণ আমি চারটি দলের নাম বলেছি, যে কোনো একটা দল থেকে আসতে পারি। কারণ যেহেতু সামনে জাতীয় সংসদ নির্বাচন, আপনারা সবাই জানেন, কিন্তু এই মুহূর্তে দলের নাম বলবো না, কারণ আমি কোনো দলের সাথে আপনাকে বলবো না এই দলে এখনই যাবেন। কেন দলের নাম বললে এটা যে কোনো লোকের মনে করেন হিরণ তেমন অল টাইম টার্গেটে থাকে। আমি কারোর বিরুদ্ধে কথা বললে সবাই টার্গেট, না কথা বললেও টার্গেট। যে আপনারা এটা একটু সবাই আকর্ষণে থাকেন না কোন দলে আসতে পারি। আমি সব দলকে ভালোবাসি, ভালো না বাসলে এতগুলো দলের নাম কেন বললাম? আমি দুইটা জিনিস বলি, কিছু কিছু জায়গা ব্যক্তির উপরে ভোট হয়। আপনি কলা গাছ নিয়ে আপনি দাঁড়ান না কেন, আপনি যে কোনো একটা মরা দল থেকে দাঁড়ান না কেন, ব্যক্তি যদি আপনাকে পছন্দ না হয় তাহলে ভোট দেবে কেন? ঢাকা 17 আসনে আমি নির্বাচন যে করলাম, এখানে কিন্তু হিরো আলম কোনো নির্বাচন করেনি। এখানে কিন্তু ওটি 4টে বড় 8 জন ভোটার দাঁড়াইছিল। জাতীয় পার্টি ছিল, জাকের পার্টি ছিল, আরও মনে করেন অন্য অন্য পার্টি ছিল। হিরো আলম এদের যোগ্যতা থাকবে লো, তাদের যে যোগ্যতা ছিল হিরো আলম সেই যোগ্যতা ছিল না। তাহলে এখানে হিরো আলম ব্যক্তি হিরো আলম দেখে ভোট দিয়েছে, কোনো দল দেখে ভোট দেয়নি, যোগ্যতা দেখে ভোট দেয়নি। ব্যক্তি হিরো আলম ভালোবাসে তারা ভোট দিয়েছে। এবং আপনি অনেক টাইমে বলে হিরো আলমের নিজস্ব কোনো দলের প্রয়োজন নেই। আমি সব করার দল যখন অংশগ্রহণ করবে তখন আপনি নির্বাচন করে দেখে দেব হিরো আলম যদি 2000 ভোটও পায়, তাহলে হিরো আলম নিজস্ব 2000 ভোটার আছে। অনেকে বলছে হিরো আলম নিজে সব দল অংশগ্রহণ করলে 10টা ভোটও পাবে না। আমি সেটা আপনাকে প্রমাণ করে দেবো। হিরো আলম সব দল অংশগ্রহণ করে আমি এককভাবে যখন নির্বাচন করবো আপনাকে দেখে দেবো হিরো আলম 2000 ভোট হলেও হিরো আলম 2000 ভোটার আছে। যারা বলেছিল হিরো আলম এককভাবে 10টা ভোটও পাবি না, তারপর দেখে দেবো এই জিনিসটা।